আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে পড়েছিলাম যে একজন মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার সাথে কয়টি বিষয় জড়িত হয়ে যায়। অর্থাৎ 1 নাম্বার কাফন দাফন করা, 2 নাম্বারে কর্জ আদায় করা, 3 নাম্বারে বাকি সম্পদের 3 ভাগ থেকে 1 ভাগ ঋণ পরিশোধ করা, ওসিয়ত পূর্ণ করা, 4 নাম্বারে হচ্ছে বাকি সম্পদগুলো তার কোরআন হাদিস এবং ইজমাউল উম্মার অনুসারে তার ওয়ারিসদের মাঝে উত্তরাধিকারীদের মধ্যে সম্পদ কি করে দেওয়া, বন্টন করে দেওয়া। আজকের প্রত্যেক হবে, অর্থাৎ আজকে আমরা পড়বো ফায়ুবদাউ বিআসহাবিল ফারাইজ থেকে। ঠিক আছে, সবাই একটু ধরো। আজকের যে আলোচনা হবে সেটা হচ্ছে আপনি যে সম্পদটা বন্টন করবেন এটা কিভাবে করবেন, এটা কি অর্থাৎ যাকে ইচ্ছা তাকে আগে দিতে পারবেন কিনা, বা আবার যাকে ইচ্ছা তাকে পরে দিবেন কিনা, নাকি একটা ধারাবাহিকতা আছে। আমরা যে ওয়ারিসদের মাঝে উত্তরাধিকারীদের মাঝে সম্পদ বন্টন করবো তার একটা কি আছে, 10 জনের ধারাবাহিকতার তালিকা আছে। 1 নাম্বার দেখো, ফায়ুবদাউ বিআসহাবিল ফারাইদি ওয়াহুমুল্লাযীনা লাহুম সিহামুন মুকাদ্দারাতুন ফি কিতাবিল্লাহি তাআলা। অতঃপর ইউবদাউ শুরু করা হবে বিআসহাবিল ফারাইজ, অর্থাৎ ওই ওয়ারিসদের মাঝে সম্পদ বন্টনের কাজটা শুরু করা হবে কাদেরকে দেওয়ার মাধ্যমে, আসহাবুল ফারাইজদেরকে দেওয়ার মাধ্যমে। এখন আসহাবুল ফারাইজের পরিচয় বলতেছি এরপরে। ওয়াহুমুল্লাযীনা, ওয়া মানে এবং হুম, তারা হচ্ছেন, তারা মানে আসহাবুল ফারাইজ। এখানে হুম যেহেতু জমার জমি আছে তাহলে বুঝে নাও আসহাবুল ফারাইজ একজন না, অনেকজন হবে। এমনি তোমরা এটা সামনে পাবা, আসহাবুল ফারাইজ হচ্ছে মোট 12 জন। কয়জন? ওয়াহুমুল্লাযীনা লাহুম, আসহাবুল ফারাইজ হচ্ছেন ওয়াহুম তারা, আল্লাযীনা লাহুম যাদের জন্য রয়েছে, সিহামুন মুকাদ্দারাতুন, সিহাম মানে অংশ, মুকাদ্দারাতুন মানে নির্ধারিত বা নির্দিষ্ট। আসহাবুল ফারাইজ হচ্ছে তারা যাদের জন্য নির্ধারিত অংশ রয়েছে। কোথায় রয়েছে? ফি কিতাবিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কোরআন মাজিদে। তাহলে কালামুল্লাহ, কোরআন মাজিদের মধ্যে যাদের জন্য আল্লাহ তাআলা 6টি অংশ আছে মোট, নিসফু, রুবু, সুমুন, সুলুসানে, সুলুস, সুদুস, এগুলো ইনশাআল্লাহ সামনে আসতেছে। এই 6টি অংশ আল্লাহ তাআলা কোরআন মাজিদে যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন তাদেরকে বলা হয় আসহাবুল ফারাইজ। আর তারা হচ্ছে 12 শ্রেণীর লোক, বা তারা হচ্ছে 12 জন। তন্মধ্যে পুরুষ হচ্ছে 4 জন, মহিলা হচ্ছে 8 জন। 4 জন পুরুষের মধ্যে হচ্ছে পিতা, দাদা, পবিত্র ভাই, স্বামী। মহিলা 8 জনের মধ্যে হচ্ছে স্ত্রী, কন্যা, নাতনি, নিজ বোন, বৈমাত্রী বোন, বৈপিত্রী বোন, মাতা, দাদি। এই প্রত্যেকটা 12 জনের ব্যাপারে আমরা কিছুদিন কয়েকটা ক্লাসের পরে আসবে, সামনে আসতেছি ইনশাআল্লাহ। অর্থাৎ 12টা হালতের মধ্যে ওদের ব্যাপারে বিস্তারিত আমরা পড়ব। তাহলে দেখো, বাকি সম্পদগুলো উত্তরাধিকারীদের মধ্যে আমরা বন্টন করব। 1 নাম্বার শুরু করব কাদেরকে দেওয়ার মাধ্যমে, আসহাবুল ফারাইজ। আর আসহাবুল ফারাইজ হচ্ছে যাদের জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদ অংশ কি করে দিয়েছেন। আচ্ছা, 2 নাম্বার দেখো, এরপর দেখতেছে আসহাবুল ফারাইজদেরকে সম্পদ দেওয়ার পর সম্পদ অবশিষ্ট আছে, বাকি আছে। আমরা 2 নাম্বারে যাব। 2 নাম্বারে কারা পাবে? সুম্মা বিল আসাবাত, সুম্মা বিল আসাবাতি, সুম্মা বিল আসাবাতি। ঠিক আছে, এরপরে সম্পদ পাবে আসাবারা। কারা? তো আসাবা কি জিনিস সে সম্পর্কে আসাবার আলাদা একটা চ্যাপ্টার আসবে, এখানে বিস্তারিত আলোচনা আসবে। আসাবার অনেক প্রকার আছে। আসাবা প্রথমত 2 প্রকার, নসবিয়া, সবাবিয়া। নসবিয়া 2 প্রকার, বিনাফসি, বিগরি, মাগরি। বিনাফসি 4টা স্তর, বিগরি 4টা স্তর, তারপরে মাগরি 2টা স্তর। একটা সেরা করে একটা চার্ট আসবে সেখানে। ঠিক আছে, ওখানে পড়বো ইনশাআল্লাহ। এখানে যা বলছে তা আমরা একটু দেখি। তাহলে 2 নম্বরের সম্পদ পাবে আসহাবুল ফারাইজের পর হচ্ছে আসাবায়ে আসাবা। এখন কোন দিক থেকে আসাবা? আসাবা 2 ধরনের, মিন জিহাতিন নসব। প্রথমে 2 নাম্বার পাবে মিন জিহাতিন নসব। মিন জিহাত মানে দিক থেকে, নসব মানে বংশ। অর্থাৎ এক কথায় যারা বংশগত আসাবা। কি গত আসাবা? তাহলে 2 নাম্বারের সম্পদ পাবে যারা কি গত আসাবা। আচ্ছা, বংশগত আসাবা কারা বলতেছে ওয়াল। আর দেখো, বংশগত আসাবা বলতে এখানে বোঝাচ্ছে, যেমন এমনিতে আসাবা বলতে বোঝায় যারা আসহাবুল ফারাইজ 12 জনের মধ্যে নাই, তাদেরকে কি বলা হয়? আচ্ছা, আমাকে বলো 12 জনের মধ্যে পুরুষ কয়জন? 4 জন। পিতা, দাদা, পবিত্র ভাই, স্বামী। আচ্ছা, পিতা, দাদা, পবিত্র ভাই, স্বামী, এর 4 জনের মধ্যে ছেলে আছে? না। মৃত ব্যক্তি ছেলেকে ধরছে? না। এই 12 জনের মধ্যে যারা নাই তারাই কি আসাবা। তাহলে আমাকে বলো তো, মৃত ব্যক্তির ছেলে মৃত ব্যক্তির থেকে সম্পদ পাবে কি হিসেবে? আসহাবুল ফারাইজ হিসেবে নাকি আসাবা হিসেবে? এমত অবস্থায় মৃত ব্যক্তির ছেলে, মৃত ব্যক্তির আসাবা হচ্ছে কারণগত না বংশগত? তাহলে আসাবা এ নসবিয়া মানে বুঝছো কি কথা? আসাবা কথাটা বুঝা আসছে? এটার আরেকটা সুন্দর সংজ্ঞা আছে। আচ্ছা, তাহলে কোথায় গেল? হ্যাঁ, 2 নাম্বারের সম্পদ পাবে আসাবাত মিন জাহাতিন নসব, বংশগত আসাবারা। কারা আসাবারা? আর আসাবার সংজ্ঞা আছে একটা, সেটা হচ্ছে বলো, ওয়াল আসাবাতু কুল্লু মান ইয়াখুযু মা আবাকাতহু আসহাবুল ফারাইদি।
আসাবা হচ্ছে কুল্লু মান ইয়াখুদু, কুল্লু মান প্রত্যেক ওই ব্যক্তি, মান যে ব্যক্তি, ইয়াখুদু আখাযা ইয়াখুদু নাসরা যে ব্যক্তি গ্রহণ করবে বা যারা গ্রহণ করে, কি গ্রহণ করে, মা যে সম্পদ বা যা, আবাকাত বাকি রেখেছেন, অবশিষ্ট রেখেছেন, মা আবাকাত হুটা ফিরছে কার দিকে, মার দিকে, মা মৌসুলের দিকে, কারণ সেলার মধ্যে এমন জমি লাগে যেটা কাঁদতে ফিরে মৌসুল। তাহলে অর্থাৎ আসাবা হচ্ছে প্রত্যেক ওই ব্যক্তি মাইয়াখুদু মাইয়াখুদু মা আবাকাতহু যারা গ্রহণ করে। তুমি এখন মানা দিয়ে ফিরছে বলছো না, মানে দিয়ে ফিরছে ইয়াখুদুর মধ্যে ফাইল আছে না জমির হুয়াইটা, আর মার দিকে ফিরছে কোনটা, ওই হুটা, কারণ মানও সেলা মৌসুল মাও কি, তো মৌসুল দিয়ে অবশ্যই ফিরতে হবে, ওইদিকে ফিরছে হুয়াটা দিয়ে ফিরছে কোনটা, হুটা। আচ্ছা, আসাবা হচ্ছে কুল্লু মান ইয়াখুদু প্রত্যেক ওই ব্যক্তি যারা মা আবাকাতহু গ্রহণ করে, কি গ্রহণ করে, যে মা আবাকাতহু যা বাকি রেখেছেন। আসহাবুল ফরাইজ কারা, মনে করো 10 ঘন্টা জায়গা আছে, 10 ঘন্টা জায়গা থেকে ভাগ বন্টন করে কোরআন হাদিস অনুসারে আসহাবুল ফরাইজ 12 জনে পাইছে 7 ঘন্টা, কয় ঘন্টা, আর বাকি ঘন্টা আছে 10 গেলে 5 ন, এত বড় দামি সামাজিক আমি দেখছি আজকে। তাহলে 10 ঘন্টা থেকে 7 ঘন্টা থাকে কয় ঘন্টা, তাহলে আসহাবুল ফরাইজ 12 জনকে সম্পদ দেওয়ার পর আর বাকি আছে কয় ঘন্টা, এই বাকি সম্পদ কারা পেয়ে যাবে, এই অর্থাৎ আসহাবুল ফরাইজ 12 জন সম্পদ গ্রহণ করার পর যে বাকি সম্পদ থাকবে, ওই সম্পদ যারা নিয়ে ফেলে, যারা গ্রহণ করে, তারাই কি, কথা আমি বুঝাতে পারছি? কোন একটা মাসালা ধরো 7 দ্বারা হয়েছে, 6 দ্বারা হয়েছে, কত দ্বারা, এটা বোর্ডে বুঝাবো, মাসালা আসছে তখন 6 দ্বারা মাসালা হয়েছে। 6 থেকে মনে করো তোমার আসহাবুল ফরাইজ 12 জনের মধ্যে বাবা আছে না, বাবা পুরুষের মধ্যে বাবা আছে কিনা, বাবা পাইছে মনে করো 6 থেকে 4, কত পাইছে, ওদিকে মনে করো ছেলে আছে। আচ্ছা, ছেলে যদি থাকে, ছেলে আসহাবুল ফরাইজ হিসেবে পাবে নাকি আসাব হিসেবে, কারণ 12 জনের মধ্যে নাই, তাহলে বাবা পাইছে কত, 7, ছেলে পাইছে, তো আর বাকি আছে কত, তো এখানে আর আসাব হিসেবে কি আছে, ছেলে। তাহলে আসহাবুল ফরাইজ কে দেওয়ার পর বাকি সম্পদ আসাব হিসেবে কে পেয়ে যাবে, ছেলে। তাহলে আসাব মানে বুঝছো, আসাবা হচ্ছে কুল্লু মান ইয়াখুদু প্রত্যেক ওই ব্যক্তি, মান ইয়াখুদু যারা গ্রহণ করে, মা আবাকাতহু যে সম্পদটা বাকি রেখেছে। আসহাবুল ফরাইজ কারা, হ্যাঁ আসহাবুল ফরাইজ কয়জন, 12 জন। অর্থাৎ 12 জন আসহাবুল ফরাইজ যারা আছে, বাবা, পিতা, দাদা, পবিত্র ভাই, স্বামী, স্ত্রী, কন্যা, নাতি, নিজ বোন, মাতৃ, পবিত্র বোন, মাতা, এই 12 জনকে সম্পদ দেওয়ার পর যে সম্পদটা অবশিষ্ট থাকবে, বাকি থাকবে, বাকি সম্পদ যারাই নিবে, যারাই পাবে, যারাই গ্রহণ করবে, তারাই কি আসাব। বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, প্রশ্ন আছে আপনার, বুঝাচ্ছে তাই না? তাহলে 1 নাম্বার সম্পদ পাবে কারা, আসহাবুল ফরাইজ। 2 নম্বরে আসাবায়ে নসবিয়া না সববিয়া, নসবিয়া কি কথা, আসাবা বংশগত। সবাই আসহাবুল ফরাইজ এবং আসাবার এই দুইটার সংখ্যা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে, আরবিতে। এরপর দেখেন, ওয়াইন্দাল ইনফিরাদি ইয়াহরুজু জামিআল মালি। এখন যদি দেখেন, আমাদের দেখেন কোন একটা মাসালা, দেখেন আমি এটা একটু যদি বোর্ডে লিখি, দেখেন খেয়াল করেন, কোন একটা মাসালা দেখা যাচ্ছে আপনার, মাসালার মধ্যে চাচা আছে, আম্মুর মানে কি, চাচা, শুধুমাত্র কি আছে, তা আপনি চাচাকে সম্পদ কত দিবেন? আচ্ছা আমাকে বলেন, আসহাবুল ফরাইজ 12 জনের মধ্যে পুরুষ কয়জন, 4 জনের মধ্যে কি আছে, পিতা, দাদা, পবিত্র ভাই, এখানে চাচা আছে নাই, মানে কি হবে, এই মাসালার মধ্যে আসহাবুল ফরাইজ থেকে কেউ আছে নাকি শুধু আসাবা আছে, আম্মুন চাচা, মাথা রাখবেন, চাচা সবসময় আসাবা, ছেলে চাচা, ছেলে অনেকে আছে, তবে যেগুলো বেশি ব্যবহার হয় অঙ্কের মধ্যে আসবে, ছেলে চাচা সবসময় কি হয়, দেখেন তো চাচা আসাবা কিনা। এখন এখানে কোন আসহাবুল ফরাইজ আছে, শুধু একক, এখন আসাবা একক না, একদম একাকি না আসাবাটা, যখন কোন মাসালার মধ্যে আসাবাই থাকবে, একজন থাকবে, তখন সে সমস্ত সম্পদের কি হয়ে যাবে, মনে করো সম্পদ ভাগ হবে কয় ভাগ, একবার, এটা পুরো ভাগটা কি যাবে, আসাবা পেয়ে যাবে। কথাটা বুঝতে পারছি? দেখো কি বলতেছে, দেখেন, ওয়াইন্দাল ইনফিরাদ, ওয়া মানে এবং, আইন্দা মানে সময়ে, আইন্দা মানে ইনফিরাদ মানে একক সময়ে, ইনফিরাদ মানে কি, মানে যখন একা থাকবে, কারা কারা, এখন আলোচনা চলতেছে কার, আসাবার। আসাবার যখন একা থাকবে কোন মাসালার মধ্যে, শুধুমাত্র যখন কি থাকবে, আসাবা, তাহলে তখন ইয়াহরুজু তারা পেয়ে যাবে, বা আসাবা পেয়ে যাবে জামিআল মাল সমস্ত সম্পদ। কোন মাসালায় দেখতেছি আমরা আসহাবুল ফরাইজ নাই, আসহাবুল ফরাইজ না থাকলে জায়গাগুলো বর্ণ করে ওদেরকে দিব, শুধুমাত্র দেখতেছি আসাবা আছে, তখন সমস্ত সম্পদটা আমরা কাকে দিয়ে দিব, কথাটা ক্লিয়ার হয়েছে? এরপর দেখো, তাহলে 1 নাম্বার আসহাবুল ফরাইজ, 2 নম্বরে আসাবাই নসবিয়া সম্মত হবে। ওমা দেখতেছি আমরা 1 নাম্বার 2 নাম্বার দেওয়ার সম্পদ আরো বাকি আছে, কিংবা 1 নাম্বারের আসহাবুল ফরাইজের মধ্য থেকে কেউ নাই, তারপর আসাবাই নসবিয়া থেকেও
কেউ নাই, তো কয় নাম্বারে যাব? কয় নাম্বারে সম্পদ দিব আমরা? 3 নাম্বারে। 3 নাম্বার হচ্ছে সুম্মা বিল আসাবাত মিন জিহাতি সবব, অর্থাৎ আসাবা হবে মিন জিহাতি সবব, কারণগত, অর্থাৎ আসাবা এ সববিয়া, কারণগত আসাবা। এটা কারা? ওয়াহুয়া মাওলাল আতাকত, ওয়াহুয়া আর আসাবা সববিয়া হচ্ছে মাওলাল আতাকত। মাওলা মানে মুনিব, মাওলা মানে কি রে? মুনিব, মালিক। আতাকত মানে কৃতদাস, কৃতদাসের মুক্তিদাতা। কেমন মুনিব? কৃতদাসের মুক্তিদাতা মুনিব। এটা মানে কি? মনে করেন আমি বকর হচ্ছে আমার দাস ছিল, বকর আমার কি ছিল? এখন বকরকে আমি কি 1 বছর আগে আজাদ দিয়ে দিছি, আজাদ করে দিছি, অর্থাৎ মুক্তি করে দিয়েছি। মুক্তি করে দেওয়ার কিছুদিন পর সে মারা গিয়েছে। কি গিয়েছে? এখন সে আমার কাছ থেকে আজাদ হওয়ার পর অনেক সম্পদ, টাকা, অনেক সম্পদের কি হয়ে গেছে? মালিক হয়ে গেছে। আচ্ছা এখন দেখো, সে আমি তার কি ছিলাম? আমি তার থেকে এখন আসাবে সে সম্পদ পাবো কিনা? কারণ আমি তার আশা হচ্ছি কি গত, বংশগত না কারণগত? কারণটা কি? আমি তার কি ছিলাম? যে ছিলাম। তাহলে আসাবে সবাই বুঝাচ্ছে, আসাবে সবাই মানে কি? হওয়া মাওলাল আতাকত, কৃতদাসের মুক্তিদাতা। অর্থাৎ বিপরীত হতে পারে, যেমন আমি মারা গেছি, এখন সে আমার থেকে কি পাইতে পারে? মুনিব, কারণ সে আমার কি, আমি তার সেম ভাবে সে আমার কি ছিল? তাহলে দুটোই হতে পারে। বিষয় বুঝে আসছে? তাহলে এটা হচ্ছে কি কথা? আসাবা, কারণগত আসাবা, মানে আসাবা এ সববি। যদি এখন দাস প্রথা আছে নাই, তো ভাই কিতাবে যেহেতু দিচ্ছে আমরা এগুলো পড়বো, ঠিক আছে? বড় কথা, এগুলো আগের যুগের কিতাব, তো আগের তো দাস প্রথা ছিল, ঠিক আছে? না এটাই, এরপর আর কি তেমন কারণগত আসাবাদ দেখা যায় না, আরগুলো অন্য প্রকারে পড়ে যায়, ঠিক আছে? দেখো তাহলে 1 নম্বরের সম্পদ পাবে তোমার আসাবুল ফরায়েজ, 2 নম্বরে পাবে আসাবা এ নসবিয়া, বংশগত আসাবা, 3 নম্বরে পাবে আসাবা এ সববিয়া, কারণগত আসাবা। 4 নাম্বার দেখো সুম্মা আসাবাতিহি আলা তারতিব, সুম্মা আসাবাতিহি, তারপরে 4 নম্বরের সম্পদ পাবে আসাবাতুহু আলা তারতিব, তার আসাবারা আলা তারতিব, ধারাবাহিক ভাবে। কিভাবে? এটা বুঝতে কিছুটা খেয়াল করো। অর্থাৎ দেখতেছি 2 নাম্বার এবং 3 নাম্বারে যারা আসাবাদেরকে দিতে বলছে, যারা আসাবা হচ্ছে তারা নাই, তো তারা না হলে ওই আসাবাগণের মধ্যে তাদের ছেলে মেয়ে নাতি নাতনি নাই, আছে কি না? ওই তাদেরকে ওয়াইন সাফিল আর কি, অর্থাৎ তাদেরকে নিম্ন স্তরের ধারাবাহিকভাবে কি দেওয়া হবে? সম্পদগুলো বন্টন করা হবে। ডিরেক্টলি আসাবা যে হচ্ছে, সে ধরো একটা আমি মারা গেছি, আমার ছেলে আমার আসাবা কিনা? আমি মারা গেছি, আমার ছেলে আমার থেকে কি আসাবা না? সে যদি থাকে যায় তাহলে তো সে সম্পদ পেয়ে যাবে। এখন দেখি সে নাই, তাহলে কি হবে? মনে করে আমার ছেলের কি আছে? ছেলে আছে, আমার নাতি আছে, তাহলে আমার ছেলের ছেলে পেয়ে যাবে কিনা? আমার ছেলে যদি না থাকে তাহলে ধারাবাহিকভাবে তার পরের জনকে দেওয়া হবে, ধারাবাহিকভাবে তার আসাবাদেরকে দেওয়া হবে। কথাটা বোঝাচ্ছে? তাহলে 4 নাম্বার হচ্ছে আসাবাতি আলাত তারতিব, অর্থাৎ ধারাবাহিকভাবে তার আসাবারা কিভাবে সম্পদ পাবে। ওমায়ের 4 নাম্বারে দেখতে সম্পদ কি হচ্ছে না, শেষ হচ্ছে না। কিংবা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, ওই 4 স্তরের মধ্যে কেউই নাই, তাহলে আমরা কয় নাম্বারে গিয়ে সম্পদ দিব? 5 নাম্বারে কারা? দেখো সুম্মা রাদ্দু আলা দাবিল ফুরুদিন নাসাবিয়্যা বিকদরি হুকুকিহি, মানে আমরা দেখো 1 নাম্বার সম্পদ দিছি আসহাবুল ফরজ 12 জনকে, দেওয়ার পর দেখতেছি 2 নাম্বারে নাই, 3 নাম্বারে ওদের নাই, 4 নাম্বারেও নাই। কয় নাম্বারে যাবে এখন? 4 নাম্বারে। 5 নাম্বারে কি করব? আর রদ্দু, আর রদ্দু মানে হচ্ছে পুনর্বন্টন করা, পুনর্বন্টন করবে, ঠিক আছে? আলা জাবিলিল ফুরুদিন নাসাবিয়া, আলা মানে উপর, জাবিল ফুরুদিন নাসাবিয়া মানে জাবিল ফুরুজ বংশগত, অর্থাৎ জাবিল ফুরুজ মানে হচ্ছে যাদের জন্য অংশ কি করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। তো কাদের জন্য অংশ নির্ধারণ করা হয়েছে? তাহলে জাবিল ফুরুদিন নাসাবিয়া মানে আমরা কি বুঝে নিব? আসাবুল ফরায়েজ। তাহলে 5 নাম্বারে গিয়ে সম্পদগুলা, যে সম্পদগুলা বাকি রয়ে গেছে, এগুলো আসাবুল ফরায়েজদের মধ্যে, ওই 12 জনের মধ্যে আবার কি করতে হবে? পুনর্বন্টন। কি অনুযায়ী? বিকদরি হুকুকিহিম, বিকদরি মানে অনুযায়ী, হুকুকিহিম মানে আসহাবুল ফরাইজদের হক অনুযায়ী। তাদের হক নাই, মনে করে বাবা ছেলে আর নাতি থাকলে কি পাই? সুদুস পাই। মেয়ে আর নাতি থাকলে সুদুস পাই, আসাবা হয়। ছেলে মেয়ে নাতি নাতি কেউ না থাকলে সমস্ত সম্পদের আসাবা হয়ে যায়। এগুলো সামনে তোমরা পড়বা বাবার হালতে। তো সে অনুযায়ী দেখতেছি 1 নাম্বারে আসহাবুল ফরাইজদেরকে সম্পদ দিলাম, 2 নাম্বারে আসাবাদেরকে দিলাম, 3 নাম্বারে আসাবাই সবাবিয়া নাই, 4 নাম্বারে ওরাও নাই, 5 নাম্বারে কি আমরা আসহাবুল ফরাইজ যারা আছে ওদেরকে আবার সম্পদগুলো যেগুলো বাকি আছে ওগুলো আবার কি দিয়ে দিব? বলে না? যেমন মাহফিলের মধ্যে বা কোনো একটা প্রোগ্রামের মধ্যে খাবার আয়োজন করা হয়েছে বিরিয়ানি প্যাকেটে, তো আয়োজন করা হয়েছে 200 জনের, আসছে 150 জন, আরো কয় প্যাকেট বাকি আছে?
বা 100 জন আসছে, 100 প্যাকেট বাকি আছে, এখন কি করবা? আবার তাদের মাঝে প্যাকেটগুলো কি করে দিয়ে বলবো বন্টন, নাকি সাইদুল তুমি নিয়ে যাবে বাসায়? অনেকে আসহাবুল ফরজের আমরা সম্পদ দিয়ে দিছি, দেওয়ার পরে দেখতে সম্পদ আর কি আছে, বাকি আছে। কিন্তু বাকি থাকার পরে দেখতে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার স্টেপের বা 2 3 4 এর স্তরের মধ্যে ওরা কি কেউ নাই। তো 5 নাম্বার এসে বলতেছে ওই আসহাবুল ফরজ ওদের মধ্যে বাকি যা আছে এগুলো আবার কি করো? ছেলে দেখে যদি আগে দুই দাও, বাকি আছে কিন্তু আবার কত দিয়ে দাও। মেয়েকে 1 দিলে আবার কত দাও? 1 দাও। কত না বুঝাতে পারছি? কাকে বোঝা সাত তোলেন। তাহলে 5 নাম্বারে সম্পদ বাকি থাকলে আসহাবুল ফরজ 12 জনের মধ্যে আবার সম্পদটা কি করব? পুনর্বন্টন করব। তাহলে বলো সুম্মার রদ্দু আলা যাবিলিল ফুরুদিন নাসাবিয়্যা বিকদরি হুকুকিহিম। হুজুর এরপরে সম্পদ যদি বাকি থাকে কিংবা 5 নাম্বারে এসে দেখতেছি ওরা কেউ নাই, তাহলে আমরা কি করব? সুম্মা যাবিল আরহাম, তারপর সুম্মা মানে অথবা দাবিল আরহাম, নিকট আত্মীয়দেরকে দিয়ে দিবা। নিকট আত্মীয় আছে না, আত্মীয় স্বজন আছে না, তাদেরকে কি করবা? এমনি ইরহাম আসছে, জাবিল আরহাম আসছে রেহাম থেকে, রেহাম মানে রক্ত সম্পর্কে। হ্যাঁ, যারা রক্ত সম্পর্কে আত্মীয় আছে তাদেরকে সম্পদ কি করে দিবা? বর্ণনা করে দিবা। মানে যারা আসহাবুল ফরজের মধ্যে নাই আর কি, যারা আসহাবুল ফরজ মানে আসহাবের মধ্যে নাই, আসহাবুল ফরজ আসহাবের মধ্যে নাই, যেরকম আত্মীয় কি আমাদের নাই? হয় না, ওই লতা ফাতা আত্মীয় কতগুলো আছে না, ওই ইয়া ওই ওই ওইটারও বাড়ি ইটারও বাড়ি চাচাতো ভাই জাতো ভাই এরকম কতগুলো বলেন এরকম আর কি। কারণ আসহাবুল ফরজ এখন আসহাবের মধ্যে যারা আছে আত্মীয় তাদেরকে কি এই প্রকারে ফেলতে হবে? তাদেরকে জাবিল আরহামে ফেলতে হবে? আত্মীয় স্বজন এই নাম্বার স্টেপে ফেলতে হবে? তারা কয় নাম্বারে পড়ে যাবে? তারা 1 আর 2 নাম্বারে পড়ে যাবে। তো আসহাবুল ফরজ 12 জন, এবং যারা আসাবা হয় তারা ছাড়া যারা আত্মীয় আছে এদেরকে আমরা কয় নাম্বারে দিব? যে সম্পদ কি থাকে, অথবা যদি উপরের গুলা না থাকে। কথাটা বুঝা আসছে? এরপর দেখো ওমা এরপরে দেখতেছি ওরাও নাই, আত্মীয় স্বজনও নাই, সম্পদ ঘুরতেছে খালি। আচ্ছা এমনি মনে হয় এতগুলো সম্পদ কারো কাছে আছে, কিংবা এরকম আত্মীয় স্বজন বা কেউ না এরকম আছে, হতে পারে যে মনে করো সলিমুল্লাহ একজন প্রভাবশালী ব্যক্তি, কোটি কোটি টাকা তার পুরো একটা ফ্যামিলি প্যাকেজ 20-30 জন আত্মীয় স্বজন সবাই মিলে একটা ভ্রমণে গেছে, এখানে রোড অ্যাক্সিডেন্ট করে সবাই মারা গেছে, আল্লাহ মাফ করুক। সলিমুল্লাহ কান্না করতে তো শেষে, এখন কি করবো? তখন তার কেউ বাকি আছে? এই ক্ষেত্রে এতগুলো স্টেপ পার হতে হবে যে এখন তো ওদের 1 নাম্বারে আসহাবুল ফরজ সবাই মারা গেছে, অ্যাক্সিডেন্ট করে, আসাবারও মারা গেছে, তো 3-4 নাম্বার আসতে হবে, বিষয়টা বোঝা নাই। 5 নাম্বারে দেখতে হবে নিকট আত্মীয় আছে কিনা, না থাকলে কয় নাম্বার আসতে হবে? ওই 6 নাম্বারে। সুম্মা তারপরে হচ্ছে মাওলাল মাওয়ালাত। মাওলাল মাওয়ালাত মানে হচ্ছে তোমার চুক্তিবদ্ধ বন্ধু। মাওলা মানে এমনি মুনি বন্ধু, মাওয়ালাত মানে হচ্ছে কি চুক্তিবদ্ধ। অর্থাৎ চুক্তিবদ্ধ বন্ধু মানে দেখো মনে করো আমি জীবিত থাকা অবস্থায় কি করলাম যে একজন অপরিচিত ব্যক্তিকে বা একজন চেনা জানা ব্যক্তিকে বললাম, মানে একজন ব্যক্তিকে বললাম যে আমি যদি কোনো কারণে যদি কোনোদিন যদি কি হয় শাস্তি ভোগ করি বা আমার ব্যাপারে যদি কোনো কি করা হয়, দিয়াত দেওয়া হয়, দিয়াত মাইতে বুঝো মানে কোন একটা হত্যার শাস্তি হিসেবে কি টাকা দেওয়া, অথবা কাফারা আসে আমার উপরে কোনো কিছু, বা আমি যদি মারা যাই দুনিয়াতে চলে যাই, আমার যদি যে আমার থেকে যারা পাওনা আছে তাদেরকে টাকা পয়সা দেওয়ার দায়িত্ব কাকে দিলাম? আপনাকে আমি আমার কি হিসেবে নিলাম? অভিভাবক হিসেবে আপনার সাথে আমি একটা কি করলাম, চুক্তি করলাম। অথবা আমি মারা যাওয়ার পর আপনি আমার সম্পদ থেকে কি হবেন, অংশ পাবেন। এই ধরনের চুক্তিবদ্ধ করে থাকে কিনা, অনেকে করে থাকে না? আগে যুগে বেশি হইতো যে এই গ্রামের মধ্যে অনেকে যাকে তাকে কি বলতো, খালাম্মা বললে, মা বললে এর হতো এটা কি বানিয়ে দিত, ছেলে বানিয়ে দিত। বুঝো নাই যে উনি আমাকে কি রাখছে, মা রাখছে, উনি আমাকে বাইরে রাখছে, এরকম আছে কিনা? তো এই ধরনের বা একটা কি করা যে উনি আমাকে অভিভাবকের মতো বানাইছে। যেমন আমাদেরকে মাদ্রাসায় জামিয়াতে যেমন ভর্তি করাই, যাদেরকে ছোট বা যাদের হোস্টেলে দিয়ে যায়, অভিভাবকরা যারা দূরে থাকে তারা একজন বড় ভাইকে দায়িত্ব দিয়ে যায় না? হ্যাঁ, তাহলে এটা কি তোমার কোনো আত্মীয় বা তোমার আসহাবুল ফরজ 12 জনের মধ্যে তোমার কোনো একটা সম্পর্ক আছে? তবে তোমার কিসের মতো, অভিভাবকের মতো না? তাহলে আমি বুঝাইতে পারছি অভিভাবক সুলভ বন্ধু মানে বুঝছো? অথবা আমাদের ফ্রেন্ডের মধ্যে হতে পারে যে বন্ধু আমার বিপদ আপদে তুমি আমার কি থাকিও, পায়ে থাকিও, আমার যত ধরনের সাহায্য লাগতে পারে, বা আমি তোমার কোনো সাহায্য লাগলে আমি করবো, তুমি আমার সাহায্য লাগলে তুমি করবা, এই ধরনের চুক্তিবদ্ধ একটা হয় কিনা? তাহলে সুম্মা মাওলাত মানে কি? মাওলাত মানে কি? চুক্তিবদ্ধ বা অভিভাবক সুলভ বন্ধু, এরা পাবে। এরকম আছে কিনা অনেকে? তারা কয় নাম্বারে সম্পদ পাবে? 7 নাম্বারে। যদি এগুলো এখন আছে এরকম, আর আমার মনে হচ্ছে এতটুকু সম্পদ আমাদের কারো আছে যে এতটুকু আসবে না, তো পড়ি না কিতাবে যে দিছে। তো
তবু লেখক মুসান্নিফ রাহমাতুল্লাহ যেহেতু দিয়েছেন বরকাতান পড়ি। দেখো এরপর দেখো সুম্মাল মুকিররু লাহু বিন-নাসবি আলাল গায়রি বিহাইসু লাম ইয়াসবুত নাসাবহু বিইকরারিহি মিন যালিকাল গায়র ইযা মাতাল মুকিরু আলা ইকরারিহি। সুম্মা এরপরে গিয়ে কয় নম্বরে 8 নম্বরে সম্পদ পাবে আল মুকিররু লাহু বিন-নাসব, অর্থাৎ মৃত ব্যক্তি কর্তৃক নিজ বংশের স্বীকৃতি দেওয়া হয়েছে এমন ব্যক্তি কিভাবে সম্পদ পাবে। দেখো সুম্মা এরপর হচ্ছে আল মুকিররু লাহু, যার জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে, বিন-নাসব কিসের, বংশের, বা যার জন্য স্বীকৃতি প্রদান করেছেন, কে করেছেন, মৃত ব্যক্তি, বিন-নাসবি কার সাথে, বংশের সাথে, আলাল গায়র অন্য কোনো ব্যক্তির উপর, মানে কোন একজন ব্যক্তি যে মূলত মৃত ব্যক্তির কি ছিল না, বংশের ছিল না, তো তাকে কিসের স্বীকৃতি দেওয়া হয়েছে, বিহাইসু এভাবে যে লাম ইয়াসবুত সাব্যস্ত হবে না, নাসাবহু তার বংশের বিষয়টা, বংশের স্বীকৃতিটা কিসে, বিইকরারিহি তার স্বীকৃতি দ্বারা, মৃত ব্যক্তির স্বীকৃতি দ্বারা তার বংশের উপর কি হবে না, স্বীকৃতি কি হবে না, বাস্তবায়ন হবে না, মিন যালিকাল গায়র ওই অন্য ব্যক্তির উপরে। কথাটা বুঝছো? মনে করো আমি মৃত ব্যক্তি, আমি মারা যাওয়ার আগে, তোমার নাম কি, আনোয়ার, আমি আনোয়ারকে কি বললাম যে তুমি তুমি আমার বংশের না, বললাম কি যে তুমি আমার কিসের মতো, বংশের মতো, তুমি আমার বংশের লোকের মতো, এরকম একটা কি দিলাম, স্বীকৃতি দিলাম। এটা এমন স্বীকৃতি এভাবে যে আমার এই স্বীকৃতি দ্বারা ওই ব্যক্তির উপর বংশের স্বীকৃতি কি একদম সাব্যস্ত হয়ে গেছে, লাম ইয়াসবুত কি হয় না, বাস্তবায়ন, এমন বংশের স্বীকৃতি দিয়ে দিছি, ঠিক আছে, কিন্তু সে একেবারে আমার বংশের মতো হয়ে গেছে, সে আমার থেকে কিভাবে সম্পদ পাবে, কতক্ষণ পর্যন্ত, ইদা যখন মাতা মৃত্যুবরণ করবে আল মুকিরু যে স্বীকৃতি দিয়েছে, মানে কি আমি মৃত ব্যক্তি, আলা ইকরারি তার কিসের উপর, স্বীকৃতির উপর। এই কথাটা বুঝাই, ব্যাপারটা একটু পেঁচালো। আমি মারা যাওয়ার আগে বা আমি যখন জীবিত ছিলাম আনোয়ারকে বললাম কি যে ও আমার বংশের না, বললাম কি তুমি আমার বংশের লোকের মতো। এটা বলার পর আমি মারা গিয়েছি, কিন্তু আমি মারা যাওয়ার আগ পর্যন্ত ওর উপর থেকে বংশের স্বীকৃতি কি করে ফেলি না, তুলে তাকে যে আমি বংশের স্বীকৃতি দিলাম, এটার উপর আমি কি আছি, অটল আছি, তাহলে সে আমার থেকে 8 নাম্বারে গিয়ে কি পাবে, যদি উপরে ওরা কি না থাকে। কথা বুঝা আসছে? আচ্ছা, তবে শর্ত হচ্ছে আমি আমার যে একটা স্বীকৃতি দিলাম যে এই ব্যক্তি আমার কিসের মতো, সম্পদের মতো না, বংশের লোকের মতো, ও আমার বংশেরও মতো, একজন বংশের লোক, এই যে ধর একটা স্বীকৃতি দিলাম, এটা আমি কি থাকতে হবে, মারা যাওয়ার পরে কি থাকতে হবে, এখন মারা যাওয়ার যখন কালিয়া মরতেছি, মারা যাওয়ার আগে বলতে এইটা কিনো আর বংশের লোক না, ও আমার বংশের লোক না, এরকম বললে হবে, তার স্বীকৃতি উঠে গেছে, সেক্ষেত্রে সে আর কি পাবে না, সম্পদ পাবে না। এরপর যদি ওরাও না থাকে, আমরা যাবো কয় নাম্বারে, 9 নাম্বারে, সুম্মা আল মুসালাহু বিজামিআল মাল, সুম্মা 9 নাম্বার আছে আল মুসালাহু যার জন্য, অর্থাৎ সম্পদ দেওয়া হবে, অত দিয়ে দেওয়া হবে, আল মুসালাহু যার জন্য কি করা হয়েছে, ওসিয়ত করা হয়েছে, বিজামিল মাল তাকে বাকি যা সম্পদ আছে সব কি করে দিবা, দিয়ে দিবা। এমনে ওসিয়ত যার জন্য করছে তাকে তো প্রথমে 3 ভাগ করে ভাগ দিবা, যদি দেখতেছি এরা কেউ নাই, তখন যা আছে সবগুলো যার জন্য ওসিয়ত করছে তাকে কি করে দিবা, দিয়ে দিবা। এরপরে দেখতে তবু এরাও নাই, অত সম্পদ বাঁচি যাচ্ছে বা সম্পদ অনেক আছে, সুম্মা এরপরে বাইতুল মাল, আর কোনো কথা বলিও না, আল্লাহর বাস্তে কোথায় দিয়ে দাও, এই অত বাইতুল মাল, এই অত দিয়ে দেওয়া হবে। বাইতুল মাল কোথায়, বাইতুল মাল মানে সরকারি কোষাগারে। আর ঝামেলা আছে একটু, এরকম ঝামেলা হলে আমরা এমনি তো দিয়ে আসবো, তোমরা নাই নিজে মারি দিবা, এখন দেওয়া বলবো তো আমি নিজে সরকার, এখন আমি সরকারি কোষাগার, আমাকে দাও। তাহলে যাই হোক, এগুলো আমরা পড়ে ফেলাম যেহেতু এগুলো কিতাবে দেওয়া হয়েছে, কিন্তু মূল কথা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো আসবে সেটা হচ্ছে আসহাবুল ফারজ এবং আসহাবা, ঠিক আছে। এখানে আমাদের যে টপিক দুইটা গুরুত্বপূর্ণ আলিম পরীক্ষার্থী এবং যেগুলো আমাদের প্রয়োজন হবে বর্তমান সমাজে আমাদের মধ্যে আছে, এটা হচ্ছে আসহাবুল ফারজ আছে, আর কারা আছে, বাকিগুলা তো এগুলা নাই, ঠিক আছে, দাস প্রথা, তারপরে তোমার এই স্বীকৃতি দেওয়া টেকরি, এগুলা এতগুলা নাই, তবু আমরা পড়ছি, পড়াতে বুঝে আসছে, তাই না। তাহলে মোট কয়জনের তালিকা, 10 জনের, কয়জনের, 1 নাম্বার হচ্ছে আসহাবুল ফরায়েজ, 2 নাম্বারে আসাবায়ে নসবিয়া, 3 নাম্বারে আসাবায়ে সবাবিয়া, 3 নাম্বারে আসাবাতুহু আলা তারতিব, 4 নাম্বারে কি বলো, আর রদ্দু আলা জাবিরিল ফুরুদিন নসবিয়া বিকদরি হুকুকিহিম, তারপরে 5 নাম্বারে কি জাবির আরহাম, 6 নাম্বারে মাওয়ালাত, 7 নাম্বার আল মুকিরু লাহু বিন নসব আলাল গায়র, ঠিক আছে, এইভাবে এতটুকু বললে হবে এটা। তারপরে 9 নাম্বারে কি আল মুসালাহু বিজামিল মাল, 9 নাম্বার হচ্ছে বাইতুল মাল। এই 10টা সুন্দর করে আমি যেরকম বলছি এরকম নোট করে শিখে ফেলবা, ঠিক আছে, আরবিতে, ঠিক আছে। আজকে এতটুকু থাক, আগামীকাল আমরা এরপর পড়বো ফসলুন ফিল মাওয়ানে, অর্থাৎ মাওয়ানে সম্পর্কে পড়বো। মাওয়ানেটা বিষয়টা হচ্ছে কোন কোন ক্ষেত্রে একজন ওয়ারিস, মৃত ব্যক্তির উত্তরাধিকারী তার থেকে সম্পদ পাবে না, অর্থাৎ সম্পদে কি হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে, কয়টি কারণে সম্পদ
পাওয়া থেকে কি হয়, বাধা পায়। এগুলো আমরা পড়বো, 4টা কারণ আছে ইনশাআল্লাহ।